সকলই ফুলের যেহেতু নিজস্ব নিজস্ব সৌন্দর্য আছে, পদ্ম ফুলেরও কিন্তু ব্যতিক্রম নাই। হ্যালো, আমি বিনি। আজ আমি চলে এসেছিলাম মামাবাড়িতে। আজ আমার মামাবাড়িতে ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কী উদ্দেশ্যে? অলরেডি কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন। এই যে আমার ছোট্ট ভাই বউটির আজকে সাধ দেওয়া হচ্ছে। বেশ হাসি মুখে কিন্তু সে বসে পড়েছিল সেজেগুজে। আর এইদিকে আজ যেহেতু একটু বেশি বড্ড গরম পড়েছিল, তাই কিন্তু তার পাখাটি একদমই হাতছাড়া করা যাচ্ছিল না। এইদিকে কি কি মেনু হয়েছে তাই নিয়ে আমরা একটু হাসি মজা চালাচ্ছিলাম। এর পরপরই দেখি সকল প্রকার রীতি রেওয়াজগুলো এখন একে একে পালন করে নেওয়া হচ্ছে। যেহেতু শ্রাদ্ধ অনুষ্ঠান বলে কথা, তাই নতুন শাখাপলা এখানে পরিয়ে নেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে সকল বিবাহিত মহিলারা একে অপরকে ধরে এই নিয়মটি পালন করে নিচ্ছে। মাজায় নতুন তাগি, এমনকি গলায় নতুন ওই যে কাঠের মালাটিও পরিয়ে নিয়েছে। আশীর্বাদ পর্ব চালিয়ে নেওয়া হচ্ছে। আরও অনেক রকম বিভিন্ন নিয়ম দেখলাম। এই যে এটা না সব থেকে বেশি মজাদার লাগে আমাদের কাছে, কারণ তার তো অজানার ব্যাপার কোনটার মধ্যে কী আছে। সকলেই যখন দেখতে পেল প্রদীপটি তুলেছে, সবাই হই হই করে হাসি মুখে অনেকটি আনন্দের সহিত প্রদীপটিকে কোলে তুলে নিয়েছে। পরে এটিকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এরপরে একে একে আরও যা যা সাজিয়ে দেওয়া হয়েছিল সকলের ঘোমটাটি তুলে দিতে বলা হয়েছে। এখানে নোড়া ও আর পাশে পায়েস। এখানে আবার একটি কথা বলা হচ্ছিল, পায়েসটি যদি না ফাটে তাহলে নাকি ছেলে, আর পায়েসটি ফাটলে নাকি মেয়ে। এই নিয়মের রীতিনীতিগুলো একটু অদ্ভুত মনে হলেও সত্যি অনেকটি মজা আছে নিয়মগুলোর মধ্যে। দেখুন কতগুলো পদ্ম ফুল হয়েছে, এই একটা, এই একটা, আর এখান থেকে তো কড়িগুলো ভর্তি পুরো। আর সব থেকে বড় হচ্ছে এটাই, এটা হয়তো কাল পরশু ফুটবে। অনেকটি দিন বাদেই যেহেতু আমি মামা বাড়িতে এসেছিলাম, তাই জানেন তো আমার জানা ছিল না যে এত সুন্দর করে পদ্ম ফুলটি ফুটেছে। তাহলে আগেই একটু দেখা করতে আসতাম। আমার তো খুব ভালো লেগেছে কাছ থেকে দেখতে পেরে। আমরা হাওয়া খেতে টোটোতে, মামা বাড়িতে খুব গরম লাগছে, যেহেতু অনেক লোকজন এসেছে তাই আমরা টোটোর মধ্যে বসে আছি হাওয়া খেতে। আজ একটু বড্ড বেশি গরম পড়েছিল, যেহেতু আরও লোকজনের গ্যাঞ্জাম ছিল, তাই আরও মনে হচ্ছিলো বেশি বেশি গরম লাগছে। তাই আমরা ভাই বোনেরা মিলে একটু হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়েছিলাম। এদিকে দেখি খাবার দাবারগুলো রেডি, খাবার দেওয়া প্রায় শুরু করে দিয়েছে। তাই আমরা ফার্স্ট ব্যাচটা ছেড়ে একেবারে সেকেন্ড ব্যাচেই পদার্পণ হয়েছি। ওইদিকে ভাত, ডাল, চিপস আর 2 রকম মাছের ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি, হজমোলা দিয়ে আজকের মেনুটি শেষ করে নিয়েছি। আর এই দিকে দেখেছেন, আমাকে দেখে একেবারে মাছের লেজটি দিয়ে দিয়েছে। যেহেতু দুপুরের খাবার দাবার একটু ব্যস্তর মধ্যে সবাই দেওয়া করছিল, না হলে আমি আগের থেকে দেখতে পারলে একদম নাটি করে দিতাম। যেহেতু আমি অতটি মাছটা একেবারে খেতে পছন্দ করি না, খেতে হয় তাই খাই। এইদিকে আবার আমার ভাইয়ের বায়না আছে, তার পাতে মিষ্টি দিলে হবে না, তার মিষ্টিটাও আমার পাতে রেখে দিতে হবে। অবশেষে সেও একটু পরিবেশন করে আমরা বাড়ির দিকে আজ রওনা দিয়ে দিলাম। আজকের জন্য এটুকু, টাটা।